This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদিকে এসআইআর এর নাম বাদ দেওয়ার সম্ভাবনা, অন্যদিকে সিএএ তে নাম অন্তর্ভুক্তি, এই দুই অঙ্ককে সামনে রেখেই বঙ্গ বিজেপি এই মুহূর্তে বাজি মাত করার চেষ্টা করছে এবং সে কারণে এবার 17 জেলাকে ফোকাস করে প্রত্যেক বিধানসভা কেন্দ্রিক সিএএ ক্যাম্প খোলার নির্দেশ দেওয়া হচ্ছে বঙ্গ বিজেপিকে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে। সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আপনারা সকলেই জানেন, অনেক ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যে প্রত্যেকটা জেলাতে কোথাও না কোথাও কিন্তু এই সিএএ ক্যাম্প হয়। এতদিন কিন্তু আনঅফিসিয়ালভাবে হচ্ছিল, এবার থেকে কিন্তু অফিসিয়ালভাবে হবে। আপনারা সকলেই জানেন, নিউজের মাধ্যমে দেখলেন যে 31 অক্টোবরের মধ্যে কিন্তু একটি রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে এবং 17 জেলায় এই যে সিএএ ক্যাম্প সেটা কিন্তু করা হবে এবং যত সংখ্যক অনুপ্রবেশকারী যারা রয়েছে, অনুপ্রবেশকারী নয়, যারা শরণার্থী রয়েছে তাদেরকে কিন্তু এই সিএতে আবেদন করার সুযোগ করে দিয়ে আর নাগরিকত্ব পাইয়ে দেওয়ার যে ক্যাম্প সেটা কিন্তু শুরু হবে। আমরা সকলেই জানি সিএতে আবেদন করতে গেলে আপনাদের কিন্তু যেসব ডকুমেন্টসগুলো লাগে সেই সব ডকুমেন্টসগুলো জোগাড় করার পরেও অনেকে কিন্তু আবেদন করতে সাহস পাচ্ছেন না বা আবেদন করতে পারছেন না বা সাইবার ক্যাফে ঠিকঠাকভাবে আবেদন করতে পারছে না। সেক্ষেত্রেই কিন্তু এই যে সিএএ ক্যাম্প সেটা কিন্তু চালু করা হয়েছিল। আমরা দেখেছি বালুরঘাট থেকে শুরু করে নর্থ 24 পরগনা, বর্ধমান, নদিয়া সমস্ত জায়গাতেই কিন্তু কম বেশি ক্যাম্প হয়েছে, কিন্তু অনেক জেলা রয়েছে যাদের কিন্তু ক্যাম্প হয়নি। তার জন্য কিন্তু এই যে 17 জেলা সেখানে ক্যাম্প হবে, এমন নয় যে শুধুমাত্র সেই 17 জেলার মানুষই কিন্তু সেখানে সিএতে আবেদন করতে পারবে। আপনার পার্শ্ববর্তী জেলাতে যদি হয়ে থাকে আপনি কিন্তু গিয়ে সেখানে আবেদনটা অনায়াসে করতে পারবেন। অর্থাৎ এই যে 17 জেলাতে করা হবে সিএ ক্যাম্প, এখানে যে কোনো জেলার মানুষ গিয়েই কিন্তু আবেদনটা সম্পূর্ণ করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। অনেকদিন আগে আমি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে বর্তমানে জেলা ভিত্তিক কোথায় কোথায় ক্যাম্প হচ্ছে সিএ, সেটা যদি আপনারা দেখেন আমার ওয়েবসাইটে দেওয়া রয়েছে, এই চ্যানেলের ওয়েবসাইটে iobong.in। আপনারা যদি গুগলে নর্মালি iobong লিখে সার্চ করেন তাহলে কিন্তু দেখতে পাবেন সবার উপরেই iobong.in যে আমাদের চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু খুলে যাবে এবং খুলে যাওয়ার পরে কিন্তু আপনারা এখানে সিএ লিখে যদি সার্চ করেন বা সিএ ক্যাম্প লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু জেলা ভিত্তিক সিএ যে ক্যাম্প সেটা কিন্তু এখানে রয়েছে। আমি এখানে সিএ ক্যাম্প লিখে সার্চ করছি, আপনারাও কিন্তু এই যে ওয়েবসাইটে গিয়ে সার্চ বক্সে গিয়ে ক্লিক করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনায়াসে পেয়ে যাবেন এবং দেখতে পাবেন সেখানে কিন্তু আমি দিয়েছিলাম যে কোন কোন জেলায় কোথায় কোথায় কিন্তু সিএ ক্যাম্প হচ্ছে বা কোথায় কোথায় কিন্তু আপনারা সিএতে আবেদন করতে পারবেন। আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন, আমি আপনাদের দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু আপনারা ইয়োবং সার্চ করে নিয়ে ডিটেলসে পোস্ট দেখে নিতে পারেন, কারণ আমি সেখানে ডিটেলসে বলেছি যে কোন জেলায় কোথায় কিন্তু ক্যাম্প হচ্ছে বা কোথায় গেলে আপনারা কিন্তু এই আবেদনটা করতে পারবেন। সমস্ত কিছু অ্যাড্রেস, মোবাইল নাম্বার সহ কিন্তু দেওয়া রয়েছে। শুধুমাত্র সেটা নয়, এবং সাথে আরও যে হিন্দুত্বের সার্টিফিকেট কালেক্ট করা নিয়ে সেটারও অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে। আমি কিন্তু সেটাও আপনাদের দেখিয়েছি যে জেলা ভিত্তিক হিন্দুত্বের সার্টিফিকেট আপনাদের কোথায় দেওয়া হচ্ছে। যদি কোনো জেলা দেওয়া হয়ে থাকে তাহলে সেই জেলার নাম রয়েছে, এবং কোনো জেলার যদি না দেওয়া হয়ে থাকে হিন্দুত্বের সার্টিফিকেট সেই জেলার নাম পাবেন না। তাহলে আপনারা কি করবেন, ধরুন আপনার পার্শ্ববর্তী জেলাতে দেওয়া হচ্ছে 2-3 জায়গাতে, বিশেষ করে আমরা দেখছি নদিয়াতে কিন্তু অনেক জায়গায় দেওয়া হচ্ছে। তাহলে আপনার যদি পার্শ্ববর্তী জেলায় হয়ে থাকে বাড়ি, আপনি সেখান থেকে গিয়ে কিন্তু অনায়াসে কালেক্ট করতে পারেন। তাহলে আমরা কি দেখলাম, এই যে 17 জেলায় সিএ ক্যাম্প হতে চলেছে, এই সিএ ক্যাম্পের ফলে কি হবে, যারা এতদিন ধরে সিএতে আবেদন করতে সাহস পাচ্ছিলেন না বা অনেকের কাছে তো ডকুমেন্টই নেই, কোনো ইনফরমেশনই নেই যে কিভাবে আমরা আবেদন করব। দেখুন, আমি আপনাদের বহু ভিডিওতে বলেছি, এই ভিডিওতে একটু বলে দিই যে সিএতে আবেদন করতে গেলে আপনাদের কিন্তু আপনি যে দেশ থেকে এসেছেন সে দেশের একটা ডকুমেন্ট থাকতে হয়। যদি না থাকে তারপরেও আপনি আবেদন করতে পারবেন, সেটাও আমি আপনাদের বলছি। তার আগে বলে দিই যে মেন কি নিয়ম কিন্তু রয়েছে সিএতে আবেদন করতে গেলে বা সিএর মাধ্যমে আপনারা ভারতীয় নাগরিকত্ব পেতে গেলে কি কি নিয়ম কিন্তু আপনাদের অবলম্বন করতে হবে। যেমন 1 নম্বরে সকলের কিন্তু মানতে হবে সবার প্রথমেই, সেটা হচ্ছে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আপনাকে কিন্তু অবশ্যই ভারতে প্রবেশ করতে হবে, তাহলে কিন্তু আপনি সিএতে এলিজিবল হয়ে যাবেন। অনেকে বলবেন দাদা কদিন আগে যে আপডেট দিল 2024 অবধি ছাড় দেওয়া হয়েছে হিন্দু, তারপর পার্সি, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈনিজম সবাইকে তো বলেছে যে ছাড় দেওয়া হয়েছে 2024 অবধি। হ্যাঁ, ছাড় দেওয়া হয়েছে, তার মানে এই নয় আপনাদের সিএতে আবেদন করতে বলা হয়েছে। আপনারা সিএতে আবেদন করতে পারবেন না এখনই, পরবর্তীতে যদি সেটাও দেওয়া হয় তাহলে করতে পারবেন। বর্তমানে আপনাদের শুধুমাত্র ধরপাকড়াও করা হবে না, ডিটেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে না, আরও যে নানা রকম এগুলো হতো এসআইআর হলে যেটা হতো, ধরুন আপনাদের ডিটেশন ক্যাম্পে নিয়ে যাওয়া থেকে শুরু করে মনে
করুন যে আপনাদের অন্যান্য যে সরকারি সুযোগ সুবিধা থেকে বাতিল করা, এগুলো কোনো কিছু করা হবে না, আর আপনাদের ধরপাকড়াও করা হবে না। এটা আপনাদের ছাড় দিয়েছে গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে, আমরা দেখেছিলাম। কিন্তু সেখানে বলা ছিল না যে আপনি সিএ এর মাধ্যমে বর্তমানে আবেদন করে নাগরিকত্ব পাবেন। বর্তমানে তাহলে কারা আবেদন করতে পারছে? যারা শুধুমাত্র 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছে। তাহলে প্রথম নিয়ম কি সিএ, সেটা আপনাদের বোঝা হয়ে গেল। এবার দ্বিতীয়ত আমরা চলে যাব যে আপনারা যদি বাংলাদেশের থেকে এসে থাকেন তাহলে বাংলাদেশের ডকুমেন্ট, যদি আপনি আফগানিস্তান থেকে এসে থাকেন তাহলে আফগানিস্তানের ডকুমেন্ট, যদি আপনি পাকিস্তান থেকে এসে থাকেন তাহলে পাকিস্তানের ডকুমেন্টস কিন্তু আপনার দিতে হবে। এবার অনেকে বলবেন দাদা আমি এই 3টা দেশ থেকে আসিনি, অন্য কোথাও থেকে আসি, তাহলে কিন্তু আপনার এলিজিবল নয়। কারণ এখানে শুধুমাত্র পরিষ্কার করে বলা হয়েছে সিএ আইনে যে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ, এইগুলো দেশ থেকে যারা হিন্দু শরণার্থী রয়েছে, হিন্দু শুধু নয়, সাথে কিন্তু আরও যে 6টা সম্প্রদায় রয়েছে তাদেরকে কিন্তু ভারতীয় সিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই মানে এই নিয়মগুলো মানতে হবে, যেটা প্রথমেই ক্রাইটেরিয়া বলছে যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আপনাকে প্রবেশ করতেই হবে। হয়ে গেল। এবার দ্বিতীয়ত যেটা আমরা দেখলাম ডকুমেন্ট লাগবে। এবার অনেকের কাছেই বলবেন দাদা আমাদের কাছে কোনো ডকুমেন্ট নেই, সেক্ষেত্রে একটা অপশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 10 নম্বর যে কলাম থাকে সেখানে আপনি মানে অ্যাগ্রি করেন যে আপনার কাছে বর্তমানে ডকুমেন্টসটা নেই, পরবর্তীতে আপনি সেই ডকুমেন্টসটা দেখাবেন, এটা বলেও আবেদনটা করা যায়। কিন্তু আপনাদের যে ভেরিফিকেশন সেটা কিন্তু সম্পূর্ণ হবে না যতক্ষণ না আপনি ডকুমেন্ট সাবমিট করবেন। কিন্তু পরবর্তীতে যদি এরকম করা হয় যে যাদের কাছে ডকুমেন্ট নেই তাদেরকে শুধুমাত্র হিন্দুত্বের সার্টিফিকেটের উপর ভিত্তি করেই তাদের নাগরিকত্ব দেওয়া হবে, তখন কিন্তু আপনি অনায়াসে নাগরিকত্ব পেয়ে যাবেন। তাহলে আমরা দেখলাম 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আপনি ভারতে প্রবেশ করলেন, তাহলে সিএতে আবেদন করতে পারবেন। যে দেশ থেকে এসেছেন সে দেশের একটা যদি ডকুমেন্টস থাকে তাহলে আপনি এলিজিবল হয়ে গেলেন। এবং বর্তমানে আপনি ভারতবর্ষে রয়েছেন, সেক্ষেত্রে ভারতবর্ষের যে কোনো একটা ডকুমেন্টস লাগবে, সাথে কিন্তু আপনাদের 3টা এফিডেভিট লাগবে, যার মধ্যে একটা ক্যারেক্টারের জন্য আর বাকি 2টো কিন্তু আপনার ডিক্লারেশন লাগবে, একটা সেলফ ডিক্লারেশন আর একটা আপনি এই যে সিএতে আবেদন করছেন সেটা থাকে। টোটাল 2টো ডিক্লারেশন, একটা ক্যারেক্টার সার্টিফিকেট, টোটাল 3টা এফিডেভিট আপনাদের লাগে। এবং সাথে একটা হিন্দুত্বের সার্টিফিকেট আপনাদের জোগাড় করতে হয়। সেই হিন্দুত্বের সার্টিফিকেট আপনার জেলা থেকে আপনি যে কোনো ভারত সেবা আশ্রম থেকে নিতে পারেন, যে কোনো মন্দির থেকে নিতে পারেন, যে কোনো দুর্গাপূজা কমিটি যেগুলো রেজিস্টার ক্লাব রয়েছে সেখান থেকেও নিতে পারেন, আপনি যেখান থেকে খুশি কিন্তু আপনি এই আপনার যে হিন্দুত্বের সার্টিফিকেট সেটা কিন্তু আপনি নিতে পারেন। তাহলে এগুলো হয়ে গেল। সাথে আপনাদের 2 কপি ছবি লাগবে, একটা ইমেল আইডি এবং একটা মোবাইল নাম্বার থাকলেই আপনারা কিন্তু অনায়াসে এই সিএতে আবেদন করতে পারবেন। এবার এই যে সিএতে আবেদন করলেই আপনার যে মানে নাগরিকত্ব পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়, কারণ অনেক ভুয়ো কিন্তু এই সিএতে আবেদন হবে। সেক্ষেত্রে যখন আপনাকে হিয়ারিংয়ে ডাকবে বা যখন আপনাকে মনে করুন ভেরিফিকেশনে ডাকবে, তখন আপনার কাছে যে ডকুমেন্টসগুলো থাকবে সেটা যেন ভ্যালিড থাকে, যেগুলো আপনি সাবমিট করবেন। এবার অনেকেই বলবেন দাদা আমাদের কাছে কোনো মানে হার্ড কপি নেই, আমাদের বাংলাদেশ থেকে আমাদের যে আত্মীয়রা রয়েছে তারা আমাদের কপিটা পাঠিয়েছে বা জেরক্স কপি পাঠিয়েছে বা ছবি তুলে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, সেক্ষেত্রেও হয়ে যাবে। কারণ সিএ আইনে পরবর্তীতে বলা হয়েছে যে আপনার কাছে যদি হার্ড কপি না থাকে সেটার সফট কপি দিয়েও কিন্তু আপনারা আপনাদের যে ভেরিফিকেশন সেটা কিন্তু সম্পূর্ণ করাতে পারবেন। এখন একটা প্রবলেম দেখা দিয়েছে, সেটা হচ্ছে অনেকে বলেন যে দাদা আমাদের ডাক পড়ছে না, অনেক দিন হয়ে গেল আমরা এখনও ডাক পাইনি ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য। দেখুন আপনারা সিএতে আবেদন করেছেন, আপনাদের আগে আরও অনেকেই আবেদন করেছে, সেক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু পরপর লিস্ট ওয়াইজ কিন্তু জমা পড়েছে। আপনারাও কিন্তু 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে ডাক পাবেন। যদি 3 মাসের উপরে হয়ে যায় আপনি ডাক পাননি, তাহলে একটু যোগাযোগ করতে পারেন যে কী ব্যাপার, আপনার হিয়ারিংয়ের ডেট কেন আসছে না, বা আপনার যে অ্যাপ্লিকেশন সেটা ঠিকঠাক রয়েছে কিনা, বা কেন আপনাকে ডাকা হচ্ছে না ভেরিফিকেশনের জন্য, তারা কিন্তু আপনার যে স্ট্যাটাসের আপডেট সেটা কিন্তু দিয়ে দেবে। তাহলে আপনি বুঝতে পারেন বা আপনাকে কোনো মডিফাই কিছু করতে হবে কিনা সেটাও আপনারা বুঝতে পারবেন। তাহলে এই নিয়মগুলো মানলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবার অনেকেই বলছেন যে দাদা আমাদের সমস্ত কিছু রেডি রয়েছে কিন্তু হিন্দুত্বের সার্টিফিকেট কোথাও থেকে জোগাড় করতে পারছি না, যার জন্য আমরা সিএতে আবেদন করতে পারছি না। দেখুন হিন্দুত্বের সার্টিফিকেট যদি আপনারা আপনাদের জেলা থেকে জোগাড় করতে না পারেন তাহলে আপনারা পার্শ্ববর্তী জেলাতে কিন্তু খোঁজ নিতে পারেন। যদি পার্শ্ববর্তী জেলাতেও না থাকে তাহলে আরও দূরে কিন্তু আপনারা চেক করতে পারেন। যেরকম নদিয়ার ক্ষেত্রে অনেক জায়গায় দেওয়া হচ্ছে, জগন্নাথ ধামে মন্দিরে দেওয়া হচ্ছে, আরও যে অনেক মহাদেব ধামে দেওয়া হচ্ছে, অনেক জায়গায় দেওয়া হচ্ছে। আমি আমার ওয়েবসাইটে অ্যাড্রেস দিয়ে রেখেছি, মোবাইল নাম্বার সহ, আপনারা কিন্তু অনায়াসে যোগাযোগ করে নিতে পারেন। হ্যাঁ অবশ্যই কোনো রকম টাকা কিন্তু লাগে না হিন্দুত্বের সার্টিফিকেট নিতে গেলে। আপনি যে মন্দির থেকে নেবেন সেখানে যদি আপনার মনে হয় 1 টাকা থেকে 1 লাখ টাকা, আপনার যত খুশি আপনি কিন্তু সেখানে অনায়াসে দান করতে পারেন দান বক্সে। আপনাকে কিন্তু বলা হবে না যে আপনি 100 টাকা বা 200 টাকা বা 300 টাকা দিতেই হবে, এমন কিন্তু না। যেখানে চাওয়া হবে সেখান থেকে নেবেনই না, কারণ পরিষ্কার করে বলা রয়েছে হিন্দুত্বের সার্টিফিকেটের জন্য কোনো রকম কিন্তু টাকা লাগে না। যদি টাকা চায় তাহলে কিন্তু তারা অবৈধভাবে সেই টাকাটা নিচ্ছে। আপনি সেই টাকাটা না দিয়ে আপনার কিন্তু দান বক্সে দিতে পারেন, বা আপনার যদি মনে হয় আপনি দেবেন তাহলেই দিতে পারেন, না হলে যদি আপনি নাও দেন তারপরেও কিন্তু কোনো ব্যাপার নেই, আপনাকে হিন্দুত্বের সার্টিফিকেট দিয়ে দেবে। তাহলে আশা করি আপনারা বুঝে গেলেন। এর আগে আমি আপনাদের বলেছিলাম যে হ্যাঁ দুয়ারে সরকার ক্যাম্প যেরকম হচ্ছে ওই রকম কিন্তু সিএ ক্যাম্প হতে পারে। আর দেখুন সত্যি সত্যি তাই কিন্তু হয়ে গেল। আমরা 31 তারিখ অবধি ওয়েট করব, দেখব কিছু না কিছু রিপোর্ট কিন্তু আমরা পাবো। সেই রিপোর্টের উপরে ভিত্তি করে আমরা বুঝতে পারবো কোথায় কোথায় এই ক্যাম্পগুলো হচ্ছে এবং কিভাবে কিন্তু এই
ক্যাম্প সম্পূর্ণ করা হবে, কোথা থেকে ডকুমেন্ট, সেখানেই হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়ার কোনো ব্যবস্থা করা হবে কিনা, বা সেখানে যাদের কোনো রকম ডকুমেন্ট নেই তাদের কোনো মানে আবেদন করার সুযোগ দেওয়া হবে কিনা, বা ওই যে এখন আপনার কাছে ডকুমেন্ট নেই পরবর্তীতে আপনি ডকুমেন্ট দেখাবেন এই অপশনটা মানে টিক করে আবেদন করার সুযোগ করবে কিনা, সমস্ত কিছু কিন্তু আমরা পরপর আপডেট দেখব। তাহলে আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যখনই এই 17 জেলায় সিএ ক্যাম্প শুরু হবে এবং সিএতে আপনারা নিজেরাই আবেদন করবেন, এবং আবেদন করার পরে কিন্তু আপনাদের যে নাগরিকত্ব সার্টিফিকেট সেটা কিন্তু সঙ্গে রাখবেন। তাহলে করে কি হবে, আপনারা কিন্তু পরবর্তীতে যখন এনপিআর এনআরসি হবে তখন কিন্তু আপনাদের আর কোনো রকম ভয় থাকবে না, কেননা আপনারা বৈধ ভারতীয় নাগরিকত্বের যে সার্টিফিকেট সেটা কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।